হে তরুণ যুবকেরা, সেই পরকালের কথা চিন্তা করো, সেই কবরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা চিন্তা করো, হাসরের কথা চিন্তা করো, পুলসিরাতের পোলের কথা চিন্তা করো, মিজানের পাল্লার কথা চিন্তা করো, জান্নাত জাহান্নামের কথা একটু চিন্তা করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেদিন কিয়ামতের দিনে বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, মা মেয়েকে চিনতে পারবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, সামান্য নেকির জন্য ছোটাছুটি শুরু করবে, সেদিন কেবল মাত্র আমার আপনার নবী আমার আপনার জন্য একমাত্র সুপারিশকারী হবে। সেই নবী পাকের আলোচনা আমরা শুনতে বসেছি। আমাদের জীবনটাকে সেই রাসূলের আদর্শে গড়তে হবে, জীবনটাকে রাসূলের আদর্শে আদর্শবান করতে হবে। বাপজি বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবী জমিন ছেড়ে তোমাদের মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আশ্বাস গ্রহণ করবে। বান্দা, তোমাকে মরতে হবে, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। মৃত্যুর ভয়ে সুদীর্ঘ গম্বুজের ভিতরে, মজবুত কেল্লার ভিতরে যেখানে যাও না কেন বান্দা শুনে রেখে দাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, তুমি মৃত্যুর ভয়ে লোহার সিন্দুকের ভিতরে, মজবুত কেল্লার ভিতরে যেখানে পালায়ন করো না কেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বান্দা তুমি মৃত্যুর ভয়ে ভেলোর যাও, চেন্নাই যাও, মাদ্রাজ যাও, তুমি পিজিতে চলে যাও, এনআরএস চলে যাও, ওরে বান্দা শুনে রেখে দাও, মৃত্যুর হাত থেকে আমি আল্লাহ বলি রেহাই পাবে না। মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময় মওত তোমার আসবে। মরতে আপনাকে আমাকে হবে। আমার আপনাকে আমাকে মৃত্যুকে স্মরণ করিয়েছেন। বান্দা, মৃত্যু ভুলে যেও না। মৃত্যুকে মনে করলে তুমি তাড়াতাড়ি সচেতন হতে পারবে, সাবধান হতে পারবে, তুমি পরিবর্তন হতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনাকে আমাকে ইহসানগুলো মনে করিয়েছে। বান্দা, তোমরা আমার ইহসানগুলো ভুলে যেও না। আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করেছি। বান্দা, একবার তুমি ভেবে দেখো, এই বাতাসের মধ্যে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, গাছ আমাদের জন্য কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। হে তরুণ যুবকেরা, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে আর অক্সিজেন ত্যাগ করছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া, গাছের সঙ্গে মানুষের সম্পর্ক। হে যুবকেরা, এই জন্য তো আমরা বলি গাছ বেশি বেশি লাগান। আমার আল্লাহ এমন সম্পর্ক তৈরি করেছেন, গাছের সঙ্গে মানুষের সম্পর্ক। হে তরুণ যুবকেরা, গাছ আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করছে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি। এই বাতাসের ভিতরে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে, সেই গ্যাসটার নাম হলো নাইট্রোজেন। সবচেয়ে বেশি গ্যাস আছে নাইট্রোজেন, প্রায় 70%, তার থেকেও বেশি। তারপর বাতাসের মধ্যে মিশে আছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হিলিয়াম আর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের গ্যাস। সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটা হলো নাইট্রোজেন। আল্লাহ আমাদের কেমন ফিল্টার দিয়েছেন, আমরা সেই নাইট্রোজেনকে না গ্রহণ করে সেখান থেকে ফিল্টার করে নাইট্রোজেনকে বাদ দিয়ে আমরা অক্সিজেনটা আল্লাহ করে আমরা গ্রহণ করছি। কি নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহ বলছেন বান্দারে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আল্লাহ তোমাদের কত নিয়ামত দিয়েছি। বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম
আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন বান্দারে তোমাদের জন্য আমি রাতকে নিদ্রার বানিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রুটির করেছি, তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়েছি, আর জমিনকে তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা করে দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ সংসারকে সুন্দর করেছি, সন্তান সন্ততি দিয়েছি, কাজ কারবার দিয়েছি, ব্যবসা বাণিজ্য দিয়েছি, ক্ষেত দিয়েছি, চাষবাস দিয়েছি, নদী নালা দিয়েছি, গাছপালা দিয়েছি, পশু পাখি দিয়েছি, জীবজন্তু দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ এই পৃথিবীকে সব কিছুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হে বান্দা, একবার চিন্তা করো, একবার তুমি ভাবো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তোমার শরীরের গঠন নিয়ে একবার চিন্তা করো বান্দা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে তরুণ যুবকেরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। হে মানুষ, তোমার জন্য সব নিয়ামত দান করেছি বান্দা। এত কিছু নিয়ামত পেয়েছো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই সব কিছু নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ আমার ইবাদত তোমরা ভুলে যেও না। যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমরা তোমাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, তোমাদের স্ত্রী ছেলে মেয়ে, এগুলো পেয়ে যদি তোমরা আমার ইবাদতটা ভুলে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এত নিয়ামত যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে যাও, তোমরা তোমাদের মাল মাতা, সন্তান সন্ততি, তোমাদের কাজ কারবার, এই সব কিছু পেয়ে যদি আমি আল্লাহ আমার ইবাদত ভুলে যাও, তাহলে আমি আল্লাহ বলছি তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা বিপদগ্রস্ত হবে। হে যুবকেরা, আমরা আল্লাহর সব নিয়ামত নিয়েছি, আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে আমরা কিন্তু বিপদগ্রস্ত হব। মাঝে মাঝে দেখছেন না ভূমিকম্প হচ্ছে, মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, মাঝে মাঝে দেখছেন আপনারা কখনো সুনামি ঝড় আসছে, আইলা লাইলা আসছে, কখনো আমাদের মাঝখানে অন্যান্য বিপদগুলো আসছে, আর জালেম বাদশা তো আমাদের উপরে নিয়োগ করা হয়েছে। কথা ঠিক না ভুল? কি জি, জালেম বাদশা নিয়োগ করা হয়েছে, মনে শান্তি নাই, আছে শান্তি আছে? এই যে এসআইআর বুঝতে পারছেন, 16 তারিখে খসড়া তালিকা প্রকাশ হবে। এ পর্যন্ত ভাইরা আমার খবর পাচ্ছি যেটা 85 লক্ষ মানুষের নাম নিয়ে সমস্যা হচ্ছে। বলছি এটা আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে। বাপের বয়স যদি, বুঝতে পারছেন, 15 বছরের কম, মানে 15 বছর বয়সে ধরেন বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, তাদের নামগুলো নিয়ে প্রশ্ন চিহ্ন আছে। আবার দাদুর বয়স যদি 45 বছরের কম হয়, তাদের বয়স নিয়ে সমস্যা আছে। তাহলে বয়স নিয়ে সমস্যা, তারপরে নামের বানান, নামের পদবি নিয়ে সমস্যা। এখন এগুলো সব সমস্যা। আপনার পরিবর্তে ফর্ম অন্য কেউ সই করেছে, সেই ফর্ম নিয়ে সমস্যা। নানা রকমের সমস্যা এখন বের করছে, যেগুলো আগে বুঝতে পারেনি। তারপর কেন বাপ নিজের নাম নাই, যে কোনো কারণে তো নিজের নাম আউট হয়ে গেছে, সেগুলো নির্বাচন কমিশনের দোষ, তারা ভুল করেছে, আউট করেছে। এখন অনেকের বয়স হয়ে গেছে কিন্তু নিজেদের নাম নাই, এখন তারা তাদের বাপের নাম দিয়ে, দাদুর নাম দিয়ে করেছে। বলছে কেন নিজের নাম নাই, সেই নামগুলো নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। সমস্যা আছে না নাই? তৈরি থাকুন, ফর্ম রেডি রাখুন, ডকুমেন্টস রেডি রাখুন,
আপনাকে যে কাটা ফর্মটা দেওয়া হয়েছে এক্সট্রা ফর্মটা বা আপনি অনলাইনে যেটা ফিলআপ করে রিসিভ কপিটা রেখেছেন সেটা রেডি রাখুন আর তার সাপোর্টিং সব ডকুমেন্টস গুলো রেডি রাখুন। ভয় পাবেন না, চিন্তা করবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই। একবার নয় চারবার আপনি প্রমাণ করার সুযোগ পাবেন। তারপরেও হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে, কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি ভয় পাবেন না। আপনার বাপ 14 পুরুষের কোনো না কোনো কাগজ তো এদেশের আছে, এদেশেরই তো আমরা নাগরিক বাবু। আপনার নাম নিয়ে সমস্যা হচ্ছে, আপনার চাচার নাম, চাচা ভাইয়ের নাম তো ঠিক আছে, তাদের ডকুমেন্টস গুলো রেডি রাখুন, এটা আমার চাচা ভাই হয়, প্রমাণ করতে পারলেই হবে। তবে লড়াই করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। খুব সমস্যা তৈরি হতে চলেছে আগামী দিন। 16 তারিখে দেখবেন লক্ষ লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়বে। তাই বলি ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না, ভেঙে পড়বেন না। এদেশের মুসলমান আমরা, আমাদের ডকুমেন্টস আছে, আমরা উড়ে এসে ঘুরে বসিনি। আমাদের বাপ 14 পুরুষ থেকে এই ভারতবর্ষের নাগরিক, আমাদের পিড়ি হাজার বছর ধরে এদেশের আমরা বাসিন্দা। আমরা এদেশের বাই চান্স মুসলমান নয়, এদেশের বাই চয়েস মুসলমান, এদেশের বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা এদেশের বাই চয়েস ইন্ডিয়া। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। ছোটখাটো কারণে নামগুলোকে প্রশ্ন চিহ্ন করা হচ্ছে, যতটুকু আমরা জানতে পারছি। বিএলওরা সব ঘাবড়ে যাচ্ছে, আপনারা দেখেছেন, তারা নিজেরা বিবৃতি দিচ্ছে যে আবার নতুন করে রিচেকিং এর জন্য পাঠানো হয়েছে। প্রত্যেকটা বুথে বুথে 100, 200, 300 করে আবার রিচেকিং এর জন্য ফর্মগুলোকে ফেরত দেওয়া হয়েছে। আবার সেই ফর্মকে রিচেকিং করে আবার বাড়াতে হবে, মানে প্রশ্ন চিহ্ন চলে এসেছে। তার মানে হিয়ারিং এ প্রচুর মানুষকে ডাকা হবে। তাই বলবো ভয় পাবেন না। অর্থাৎ এত ভোটের রাজনীতি চলছে, এগুলো ভোটের রাজনীতি চলছে। আমরা আমাদের সঠিক তথ্যগুলো প্রমাণ করব ইনশাআল্লাহ। আর সবচেয়ে শেষে আছে আমাদের লড়াই, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই। প্রয়োজন হলে ময়দানে নামতে হবে, বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। এটা আমাদের নাগরিকত্বের লড়াই। মনে রাখবেন, আমাদের পরিচয়ের লড়াই, আমাদের দেশের নাগরিক টিকে থাকার লড়াই। এই লড়াই প্রয়োজন হলে যদি ইমানদারি হালতে আমরা জীবন দিতে পারি, যদি আমাদের জীবন চলে যায় এই লড়াইয়ে, আমরা হব শহীদ। কারণ দেশের জন্য, ইমানের জন্য, অন্যায়ের বিরুদ্ধে মুসলমান মনে রাখবেন, যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, দেশের জন্য, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যদি আমাদের জীবন যায়, আমরা হব শহীদ আর বাঁচলে হব গাজী। ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করবেন না। আমি আবার বলি, আল্লাহ বলছেন বান্দা তোমরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। কারণ কি? তোমরা আমাকে যদি ভুলে যাও। আমরা ভুলে গেছি বলি এই ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা আল্লাহকে ভুলে গেছি, ভালো করে ভেবে দেখো। আমরা আল্লাহর পথ থেকে সরে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করো, হে তরুণ যুবকেরা একটু খেয়াল করো। আল্লাহ বলছেন বান্দারে, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দান আল্লাহর কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করুন পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা আল্লাহর কোরআন মাজিদ তারা পড়েছেন আল্লাহর প্রতি নির্ভরশীল হয়েছে তাই তাদের ঈমানটা অনেক মজবুত হয়েছে সুন্দর হয়েছে বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী কথার বিজ্ঞানী ভাই আমার বড় বড় সায়েন্টিস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার তারা আজকে আল্লাহর প্রতি নির্ভরশীল হয়েছে তারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছেন আল্লাহর নির্দেশনাকে তারা মেনেছে যদি আল্লাহর নির্দেশনাকে আপনি মানতে পারেন আপনার ঈমানটা অনেক মজবুত হবে আখিরি জামানায় ঈমানকে মজবুত করতে হবে ঈমানকে মজবুত করে আপনার আমলটা করতে হবে বন্ধুরা আমার আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন সকালবেলা মানুষ মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া মানুষ সকালবেলা মুমিন থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে বুঝতে পারছেন হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা সহজ হবে ঈমান রাখা কঠিন হয়ে যাবে বর্তমান সেই সময় আমাদের মাঝখানে চলেছে মুসলমান হারাবে ঈমান হয়ে যাবে না বাবা বেঈমান আপনি একজন মানুষ রাখুন নিজের মধ্যে হুঁশ হয়ে যাবে না বাবা বেহুশ মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছি বাপের বেটা মরবো একদিন ভয় করে চলে চল দেখা যাবে 35 কেজি ওজন মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা বুঝতে পারছো ভাইরা আমার তরুণ যুবকেরা আমার তাই ঈমানকে মজবুত করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাসের দৃঢ়তা বাড়াতে হবে রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে তাহলে আখেরি জামানায় হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ আমাদের নেবে একমাত্র মহান আল্লাহ ছাড়া হেফাজত করার কেউ আমাদের নাই আমাদের হয়ে চেঁচানোর চিৎকার করার বলার সাহায্য করার কেউ নাই একমাত্র সাহায্যকারী কে জোরে বলে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন হে দুনিয়ার মানুষ তোমরা যতই কৌশল করো তোমরা যতই চক্রান্ত করো আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী বান্দা চিন্তা করো না তোমরা আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাব হে দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনদিন কোন পরাজয় আসবে না কোনদিন কোন পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে জায়গা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনদিন কোন পরাজয় আসবে না কোনদিন কোন পরাজয় জোরে হবে না আর জোরে হবে না নমরুদ ইব্রাহিম নবীকে কষ্ট দিয়েছিল কিন্তু ইব্রাহিম নবীকে ধ্বংস করতে পারেনি নমরুদ নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল ফেরাউন মুসা নবীকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু মুসা নবীকে ধ্বংস করতে পারেনি নিজেই নীল দরিয়ায় ডুবে মারা গিয়েছিল হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা পৃথিবীর বড় বড় জালেম মস্তানেরা তারা ভালো মানুষদের ধ্বংস করার চেষ্টা করে কিন্তু পরক্ষণে নিজেরা ধ্বংসাত্মক জায়গায় নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হয় তাই আল্লাহ
इरहम लना बलगल उला बिकमालिही कशवत बिजमालिही हसनत जामी व खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाह 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 सुब्हानल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रौशन मेरी तुर्बत को लीला जरा करना जब वक्त नजर आए आका दीदार अता करना जब वक्त नजर आए आका दीदार अता करना अल्लाहुम्मा सल्लि अला रौशन मेरी तुर्बत को लीला जरा करना जब वक्त नजर आए आका दीदार अता करना मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा
इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रौशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला ऐ सबसे गंबद वाले मंजूर दुआ करना, ऐ सबसे गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रौशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला मैं मुजरिम हूँ ज़माने का, महशर में बरम रखना, मैं मुजरिम हूँ ज़माने का, महशर में बरम रखना, रुसवाई ज़माना हो कमली में छुपा लेना, रुसवाई ज़माना हो दोज़ख से बचा लेना, मंजूर दुआ मेरी मकबूल खुदा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल
अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى আপনাকে উঠবেন না ওদিকে যা হচ্ছে হচ্ছে মানে ভালো কাজে শয়তান লাগে তো কি বাবা বুঝতে পারছেন ভালো কাজ শয়তান হজম করতে পারে না ঠিক লাগে তা আমি বলবো মায়েরা ঝগড়া করবেন না বাপেরা ঝগড়া করবেন না শয়তান আমাদের কাছে এসে উস্কানোর চেষ্টা করছে কেউ শয়তানের প্রলোভনে পড়বেন না যা হয়েছে বসে মিটমাট করবেন আলোচনা করবেন এখন চুপ করে যান সকালবেলা বসে আলোচনা করবেন জান্নাতের বাগানটাকে নষ্ট করবেন না ওয়াজ নসিহতটাকে নষ্ট করবেন না আই বলবো বাড়াবাড়ি করবেন না ঠান্ডা হয়ে যান শান্ত হয়ে যান মায়েরা আমার বাপেরা আমার শান্ত হয়ে যান একটা জান্নাতের বাগান চলছে ওয়াজ নসিহত কোরআন হাদিসের আলোচনা হচ্ছে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি আছে তারা থামিয়ে দেন পরে বসে সকালবেলা বসে মিটমাট করবেন যা আলোচনা হবে সেটা সিদ্ধান্ত নেবেন এখন চাইছে শয়তান আমাদের মাঝখানে এসে যে জান্নাতের বাগানটাকে নষ্ট করে দিতে কোরআন হাদিসের আলোচনা থেকে মানুষকে সরিয়ে দিতে বুঝতে পারছেন বাপেরা আমার কেউ ঝামেলা করবেন না শান্ত হন চুপ করে যান দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون আপনারা সান আপনারা উঠবেন وقال الله تعالى أيضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানীয় ইমাম সাহেব, মাওলানা সাহেব, সম্মানীয় সুধীবৃন্দ, গ্রামবাসী বৃন্দ, আপনারা ঈমানদার মুসলমান ভাই, আল্লাহ করে আপনারা কালেমাওয়ালা মানুষ, আপনাদের মধ্যে দ্বীন আছে, শরীয়ত আছে। এই এলাকার সুধীবৃন্দ, গ্রামবাসী বৃন্দ, আমার বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিত ধার্মিক মা ও বোনেরা, আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকে সেই আলোচনার মাহফিল খুব সংক্ষেপে কিছু আলোচনা করব। আজকে পরিবেশটাকে ঠিক রাখুন, আজকের পরিবেশটা নষ্ট করবেন না, জান্নাতের বাগানটাকে সুন্দর করে হতে দিন। যে যেখানে আছে শান্ত হয়ে যান, কেউ ভিড় করবেন না, প্রত্যেকে ভিড় কাটিয়ে সরে যান, জান্নাতের বাগানে আসুন। মহিলারা, মায়েরা মায়েদের প্যান্ডেলে বসে যান, মায়েরা মায়েদের প্যান্ডেলে বসে যান, পুরুষ মানুষেরা জান্নাতের বাগানে এসে বসে যান। কেউ ঝামেলা করবেন না। বাপ শয়তান আমাদেরকে সব সময় অন্যায় পথে ধাবিত করার চেষ্টা করে, ভালো কাজ করতে দিতে চায় না। ভালো কাজই যত ফিতনা, এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। বাপেরা আমার, আল্লাহর পথে আসুন, নবীর পথে আসুন, ইসলামটা বোঝার চেষ্টা করুন। শুধু শুধু গুনাহগার হতে যাবেন না, গুনাহকে কিনবেন না। দিনের পথে আসুন, কিছু সময় জান্নাতের বাগানে বসলে আমার নামাজ আমলে আল্লাহ সওয়াব লিখে দেবেন, নেকি লিখে দেবেন। কেউ ভিড় করবেন না, সব ভিড় বন্ধ করুন, ভিড় থেকে সরে যান। সব পুরুষ মানুষেরা জান্নাতের বাগানে এসে বসুন, মহিলারা সব মেয়েদের প্যান্ডেলে বসুন। কেউ আওয়াজ করবেন না, কথা বলবেন না। কথা বললে গুনাহ হবে, কারণ আপনার জন্য ওয়াজ করতে অসুবিধা হবে। কেউ কথা বলবেন না। আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছি, ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র। আপনাদের গ্রামে আজকে এসেছি পীরের আওলাদ, কুরাইশ খানদানের আওলাদ, আহলে বায়াতের খানদানের ছিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে। আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি। হই হট্টগোল করবেন না, পরিবেশ ঠান্ডা করুন। সমস্যা হতেই পারে, তার সমাধান আছে। সকালবেলা বসে ঠান্ডা মাথায় আলোচনা করবেন, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। বসে ঠান্ডা মাথায় আলোচনা করবেন, সব সমস্যার সমাধান হবে। প্রত্যেকে যে সরে যান, মহিলারা মায়েদের প্যান্ডেলে বসুন, পুরুষ মানুষেরা জান্নাতের বাগানে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ শোনো, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরি সুলাহাই তানজিলুর রহমান, যেখানে আল্লাহর সালেহীনদের কথা আলোচনা করা হয়, মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, আল্লাহর জাকির বান্দাদের কথা আলোচনা করা হয়, আল্লাহ ওয়ালা মানুষদের কথা আলোচনা করা হয়। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, সেই জায়গায় আমার আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। জোরে হবে না? আজকে সেই রহমতি মাহফিল, এই গ্রামের উপর আল্লাহ রহমত নাজিল করছেন। এখানে সেই রহমতি মাহফিলে এসে সকলে বসুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, একটু লক্ষ্য করুন।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, এই পৃথিবীটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।